আল্লাহ লুকায়া লুকায়া গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। সন্তান দেখলে বাপ কইয়া পরিচয় দিত না। আল্লাহ মা দেখলে ফুট বইলা সন্তান রে পরিচয় দিত না রে আল্লাহ। মাবুদ রে আল্লাহ, জানি না কার হাত তোমার কাছে জানি পছন্দ হয়, ওই হাতটার দিকে তাকাইয়া আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন এই জীবনের সব গুনাহ। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, আমরার সালাম পৌঁছায়া দাও মদিনা। মাবুদ মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। এই বিবারিয়া জেলার অন্তর্গত বাঞ্ছারামপুর থানাধীন গঙ্গানগর উত্তরপাড়া ঈদগাহ ময়দানে এই গঙ্গানগর রহমানিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার উপলক্ষে কবরবাসীর স্মরণে প্রবাসী ও গ্রামবাসীদের উদ্যোগে 10তম বাৎসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া এই এলাকার আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, বিশেষ করে রে দয়াল পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2 কানা হাত বাড়াইছে গো আল্লাহ। দয়াল, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। আল্লাহ, আলোচনা এখনো শুরু করি নাই, ধারাবাহিকতায় পূর্বে একটু আমার শ্রোতা মণ্ডলীদেরকে নিয়ে মাপ পাওয়ার আশায় আল্লাহ তোমার দরবারে গুনাহগারের বেশে 2 কানা হাত বাড়াইছি রে আল্লাহ। আমার ডাইনে বামে সামনে পেছনে অনেক ওলামায়ে কেরাম, অনেক হাজী সাহেবান সহ অনেক দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা হাত বাড়াইছে রে আল্লাহ। এই মজলিসের মধ্যে আমি শামীম রাজার মতো গুনাহগার বদকার সিয়াকার আর কেউ নাই রে আল্লাহ। স্বীকার করলাম আল্লাহ, বড়া মজলিসে যেই মানুষটার হাতটা তোমার কাছে ভালো লাগে রে আল্লাহ, ওই মানুষটার হাতটার উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে। রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরু সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। আল্লাহ, লুকায়া লুকায়া গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। সন্তান দেখলে বাপ কইয়া পরিচয় দিত না। আল্লাহ মা দেখলে ফুট বইলা সন্তান রে পরিচয় দিত না রে আল্লাহ। মাবুদ রে আল্লাহ, জানি না কার হাত তোমার কাছে জানি পছন্দ হয়, ওই হাতটার দিকে তাকাইয়া আমরার জীবনের গুনাহ তুমি ক্ষমা কইরা দাও। এরে আমার এই বাঞ্ছারামপুর থানা এবং গঙ্গানগর আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা?
মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা মারা গো আর কতকাল দুনিয়ার রং তামাশা আর কতকাল দুনিয়ার আড্ডাবাদি টিভি সিরিয়াল দেখা বেপরদা ঘুরাফেরা কইরা সময় কাটাইবা গো মা তোমরার একজন পেটের সন্তানের মতো শামীম রেদা মুনাজাত ধরছে গো মা তাড়াতাড়ি আর দুনিয়ার সময় নষ্ট না কইরা তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া মারা ওযু বানাইয়া আমার আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া দেও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি অন্ধকার কয়বরে মুর্দা আল্লাহ শুয়া শুয়া রইছে গো মা আজকের মুনাজাত তারার নসিব হইছে না এরে আমার এই এলাকার ভাই বাবারায়ো কিরে ভাই মুনাজাত হইতেছে মায়া কি অন্তরে লাগেনি রে ভাই আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুই কানা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে রে আমার দয়াল আল্লাহর মায়া লাগলে একটা হাত খালি ফিরাইয়া দিবে না ওই আমার আল্লাহ আমরার মুনাজাত তুমি কবুল কইরা লও আল্লাহ ডাকলে কি জুড়ায় রে মন জফলে কি ফান ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ দাহালয় তোমার মনে দয়াল রে তাকে দেখো রে আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মুখে একটু খানা তুইলা দেওয়ার জন্য আব্বা জানে তো কষ্ট করছে রোদে পুইরা ম্যাগি বিদা আব্বা নিজের সন্তানের জন্য রক্তরে পানি বানাইয়া আজকে বাবাই অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে রে দয়াল আল্লাহ জানি না ওই আব্বার কবরে না জানি জাহান্নামের আগুন জ্বলে রে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানেরা তোমার দরবারে হাত বাড়াইছে এমনও কত সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় রাব্বুল আলামিন যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে জানি না রে আল্লাহ আমার কোন ভাই বাবা কোন পর্দানুসিনী মা বোনেরা জানি হাত বাড়াইয়া দিছে জগতে মাও নাই বাবাও নাই জনমের ইতিম হয়ে গেছে রে আল্লাহ এমন আব্বাই আমার কবরে আর আযাব দিও না কন্যাই আব্বাই আমার আব্বাই আম্মা সইলা গেছে আল্লাহ দারানে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগি আব্বাই আম্মা হাসে দানার অন্ধকার কয়বরে মায়ার নজর করেন গো আল্লাহ তারার উপরে কত আদর করছে না মা দুধ কলা খাওয়াইয়া এখন বুঝি শুইয়া আছেন কবরে যাইয়া
মাবুদ রে, এখন চোখের পানি আসতেও পারে, নাও আসতে পারে। বাড়ির মধ্যে গেলে মার পুরান কাপড়টার দিকে চাইলে ফুতের চোখের পানি বায়া বায়া পড়ে। আব্বার পুরান লুঙ্গিটা আব্বার খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। সন্তানের টাকার অভাব নাই, কিন্তু আব্বা আম্মার মুখে এক লোকমা খানা দিতে পারে না। আব্বা কবরে, আম্মা কবরে রে আল্লাহ। এমন সন্তান যারা মা বাবার পাগল, আল্লাহ তাদের আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার নবী বলেছে, দুনিয়াতে কোনো সন্তান যদি তার মায়ের জন্য, তার বাবার জন্য ইন্তেকালের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। ও আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে জান্নাতের গুলবাগিচা বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, মায়ের বংশ, বাবার বংশ, দাদা দাদি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, এই গঙ্গানগর সহ সারা বিশ্বের প্রত্যেক মুসলমান ইমানদারের কবরে কবরে হাদিয়া কবুল মঞ্জুর করে নাও। দয়াল, ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, বিশেষ করে এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা উপস্থিত হয়েছেন, পর্দার অন্তরালে আমার মা বোনেরা সহ যারা যারা মুনাজাতে দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ফরিয়াদ তোমার দরবারে, ও আল্লাহ, অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই। আল্লাহ, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেড যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো। দেশেতে মা বাবা, স্ত্রী, পুত্র, সন্তান রাইখা বিদেশের বাড়িতে তারা বড় কষ্ট করে, পরিশ্রম করে দেশের রেমিটেন্সের খাতের মধ্যে তারা ভূমিকা পালন করে। আল্লাহ, প্রত্যেক রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ, শরীর স্বাস্থ্য সুস্থ রেখে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করার মতো তৌফিক দান করে দাও। বিশেষ করে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের উপরে ইসরায়েল বাহিনী জালেমদের বর্বরিত শিকার। আল্লাহ, আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি যেমনভাবে আবাবিল পাখি পাঠিয়ে মুসলমান জাতিকে রক্ষা করেছেন, আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া চাই, আপনি আপনার গায়েবী মদদ দ্বারা সহযোগিতা করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, পর্দার অন্তরালে কত মা বোনেরা দোয়া চাইছেন। আজকে দুপুর বেলা এলাকার দেলোয়ার নামের একটা ফোলা কল দিছে দুবাই থেকে, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমার আম্মা আব্বার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ, দেলোয়ারের আম্মা আব্বারে কবুল মঞ্জুর করো। দেলোয়ার সহ এলাকার যত সন্তান প্রবাসে, প্রত্যেক প্রবাসীদেরকে কবুল মঞ্জুর করো। এই গঙ্গানগর রহমানিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসা সহ যত ছাত্র আছে, শিক্ষক আছে, মাহফিল কমিটি আছে, মাদ্রাসা কমিটি আছে, যারা মাদ্রাসায় সহযোগিতা করে ছাত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে, বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে বাংলাদেশের মানবতার জন্য কাজ করে, তাদের প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে। আল্লাহ, আমাদের মরণের আগে একবার আমাদের পেয়ারা হাবিব মদিনার কামনিওয়ালা দয়াল নবীর রওজা মুবারক জিয়ারতের ব্যবস্থা করে দিও। আল্লাহ, মরণের আগে একবার তাওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়া আমাদের সকলের দিলে জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবানটা ছেড়ে দিয়ে একটাবার বলেন, আমরা মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে? ওই আল্লাহকে আল্লাহ বলে ডাকলে মুসলমান লস হয় না লাভ হয়? তাহলে সবাই ডান হাত তুলে একটাবার মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। জবান খুলে ডাক দেন আল্লাহ। দুইটা হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ। মায়া সুরে পড়েন ইয়া রাসূলুল্লাহ। এবার উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ।